একবার ভাবুন তো একজন মার্কিন কংগ্রেসম্যান হঠাৎ করে লাইভে এসে বলছেন এলিয়েনরা পৃথিবীতে এসে গেছে, ওরা মানুষের সাথে যোগাযোগও করেছে, আর সরকার সবকিছু জানে। মানে কি সাংঘাতিক একটা দাবি, তাই না? ঠিক এই কথাগুলোই এখন দুনিয়া কাঁপাচ্ছে। শুধু যে এলিয়েন আছে তাই নয়, বলা হচ্ছে তারা নাকি আমাদের দরজায় কড়া নেড়ে চলেও গেছে। কিন্তু আমরা শুধুই হেডলাইনে আটকে থাকব না, আমরা দেখব এর পেছনে আসল ঘটনাটা কি। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত সময় থাকতে ঠিক এখনই কেন এই দাবিটা করা হচ্ছে? এর পেছনের খেলাটা কি? চলুন এই রহস্যটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথমে ঘটনাটা ঠিক কি, মানে কি বলা হয়েছে সেটা পরিষ্কার করে নিই। এই তো কয়েকদিন আগেই টেনেসির কংগ্রেসম্যান টিম বার্চেট TMZ লাইভে গিয়ে এই বোমাটা ফাটান। তিনি শুধু বলেননি যে এলিয়েনরা এসেছে, তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন তাকে নাকি ঠিকানা, তারিখ, সময়, মানে সবকিছুর ডিটেলস দেয়া হয়েছে। তার কথাগুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে এই 4টে মূল পয়েন্ট পাই। 1, তাকে নাকি বড় বড় অফিসাররা ব্রিফ করেছেন। 2, এলিয়েনদের টেকনোলজি আমাদের ধারণারও বাইরে। 3, পুরনো প্রেসিডেন্টরাও নাকি সব জানতেন। আর সবচেয়ে বড় অভিযোগটা কি? সরকার সবকিছু জেনে শুনে ইচ্ছে করে লুকিয়ে রাখছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা। একদিকে কংগ্রেসম্যানের এত বড় একটা দাবি, আর অন্যদিকে পেন্টাগন একেবারে সোজাসাপটা বলে দিচ্ছে আমাদের কাছে এলিয়েন স্পেসক্রাফটের কোনো প্রমাণ নেই। তো কে সত্যি বলছে? একদিকে একজন আইন প্রণেতা, অন্যদিকে দেশের প্রতিরক্ষা বিভাগ। বেশ, ঘটনাটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু আসল রহস্যটা কিন্তু কি ঘটেছে তা নিয়ে নয়, বরং ঠিক এখনই কেন ঘটছে সেটা নিয়ে। এবার আমরা সেই গভীর প্রশ্নটার দিকেই যাব। এ পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা এটাকে 3টা স্তরে ভাগ করে দেখব। প্রথমে এর পেছনের রাজনীতিটা কি, তারপর এটা অন্য কোনো ঘটনা থেকে মনোযোগ সরানোর চেষ্টা কি না, আর সবশেষে এই গল্পের ভেতরেরই একটা বড় খটকা বা অসঙ্গতি খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। যে কোনো বড় দাবির ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই হওয়া উচিত, কথাটা কে বলছেন। তাই আমাদের তদন্তের প্রথম ধাপই হল এই দাবির পেছনের মানুষটি, মানে কংগ্রেসম্যান টিম বার্চেটকে একটু চেনা। দেখুন, টিম বার্চেট কিন্তু এই বিষয়ে হুট করে উদয় হননি। তিনি অনেক বছর ধরে ইউএফও নিয়ে সোচ্চার। এমনকি তিনি সরকারি গোপনীয়তা অবসানের জন্য তৈরি একটা টাস্ক ফোর্সের সদস্য। এই বছরের শুরুতেও তিনি ঠিক একই রকম অভিযোগ করেছিলেন। তাহলে ভাবার বিষয়টা কি? বিষয়টা হলো, দাবিটা নতুন না, কিন্তু এই দাবিটা করার জন্য যে সময়টাকে বেছে নেওয়া হয়েছে সেটা নতুন এবং খুব ইন্টারেস্টিং। এবার চলুন ক্যামেরাটা একটু জুম আউট করি। আমেরিকার ভেতরের রাজনীতি থেকে বেরিয়ে দেখি ঠিক এই সময় গোটা দুনিয়ায় কি চলছে। রাজনীতিতে একটা খুব পুরনো কৌশল আছে, যেটাকে বলা হয় ডিস্ট্র্যাকশন থিওরি বা মনোযোগ ঘোরানোর তত্ত্ব। মানে হলো, যখন কোনো বড়সড় নেতিবাচক খবর চলতে থাকে, তখন হুট করে একটা নতুন, আরও চমকপ্রদ খবর বাজারে ছেড়ে দেওয়া হয়, যাতে মানুষের মনোযোগ আসল সমস্যা থেকে সরে যায়। এবার একটু বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যাক। মধ্যপ্রাচ্যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা বড়সড় সংঘাত চলছে, কিন্তু ব্যাপারটা আমেরিকার জন্য খুব একটা ভালো দিকে যাচ্ছে না। সারা বিশ্বে আমেরিকার ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। ঠিক এমন একটা সময়ে একটা এলিয়েনের গল্প সামনে চলে আসাটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা খবরের ফোকাস ঘোরানোর একটা চেষ্টা? আর এটাও তো ভাবার মতো ব্যাপার, তাই না? মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় খবরটা জানানোর জন্য তিনি কোনো সংসদীয় শুনানি বা প্রেস কনফারেন্স ডাকলেন না, সোজা চলে গেলেন একটা গসিপ শোতে। এটা কি একটু অদ্ভুত নয়? নাকি খবরটাকে এমনভাবে ভাইরাল করার চেষ্টা যাতে সিরিয়াস প্রশ্নগুলো করাই কঠিন হয়ে যায়? আচ্ছা, এবার আমরা আমাদের বিশ্লেষণের সবচেয়ে মজাদার অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব কংগ্রেসম্যানের নিজের গল্পেই একটা বিরাট ফাঁক বা স্ববিরোধিতা রয়ে গেছে। এই স্লাইডটা একটু দেখুন। একদিকে বার্চেট বলছেন এলিয়েনরা মোটেও বিপজ্জনক নয়, ওরা নিরীহ। আবার তিনিই বলছেন সরকার যে সত্যিটা লুকাচ্ছে সেটা জানলে নাকি মানুষ রাতে শান্তিতে ঘুমাতেও পারবে না। আচ্ছা, এই দুটো কথা একসাথে সত্যি হয় কিভাবে? যদি ওরা বিপজ্জনক নাই হয়, তাহলে এমন কি সত্যি আছে যে আমাদের ঘুম কেড়ে নেবে? এই স্ববিরোধিতা থেকে দুটো সম্ভাবনা তৈরি হয়। এক হতে পারে তিনি মনোযোগ পাওয়ার জন্য গল্পটাকে আরও নাটকীয় করে তুলছেন, অথবা 2, এবং এটাই সম্ভবত আরও গভীর একটা ব্যাপার, হতে পারে আসল ভয়ঙ্কর সত্যিটা এলিয়েনদের নিয়ে নয়, বরং এলিয়েনদের বিষয়ে মার্কিন সরকার নিজে এমন কিছু করেছে বা লুকাচ্ছে যা প্রকাশ পেলে বিরাট কেলেঙ্কারি হবে। তবে এই গল্পে কিন্তু সবাই একমত নন। সরকারের ভেতর থেকেই এই দাবির বিরুদ্ধে বেশ জোরালো মতামত আসছে। পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা শন কার্কপ্যাট্রিক সরাসরি এই এলিয়েন তত্ত্বকে নাকচ করে দিয়েছেন।
তার মতে আসল হুমকি ভিন গ্রহ থেকে আসছে না, আসছে পৃথিবীরই অন্য শক্তিশালী দেশগুলো থেকে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো সরকার নিজেই এই বিষয়ে দ্বিধাবিভক্ত এবং একজন এক রকম কথা বলছে। বেশ, আমরা অনেকগুলো সূত্র হাতে পেয়েছি। এবার চলুন সবগুলোকে এক জায়গায় করে দেখি পুরো ছবিটা আসলে কেমন দাঁড়াচ্ছে। এই টেবিলটা আমাদের পুরো বিশ্লেষণটাকে এক কথায় বলে দিচ্ছে। বিশ্বাসযোগ্যতা আংশিক, কারণ তিনি একই কথা বারবার বলছেন, কিন্তু হাতে প্রমাণ শূন্য। সময় খুবই সন্দেহজনক। মনোযোগ ঘোরানোর চেষ্টা কিনা সেটা প্রমাণ করা কঠিন, কিন্তু খবরের শিরোনাম যে ঘুরে গেছে সেটা তো স্পষ্ট। আর সবচেয়ে বড় কথা, এখানে নতুন কোনো তথ্যই নেই। এটা আসলে পুরনো দাবি নতুন মোড়কে। এবার আমরা একদম শেষে চলে এসেছি। চলুন সব মিলিয়ে একটা চূড়ান্ত প্রশ্ন করা যাক। আমরা কি এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, নাকি পুরোটাই কাকতালীয় ঘটনা? যদি আমরা গত কয়েক বছরের ঘটনাগুলো পাশাপাশি রাখি, একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। 2023-এ কংগ্রেসে একটা বড় ইউএফও শুনানি হল। 2024-এর শুরুতে বার্টচ্যাট প্রথমবার ধামাচাপা দেওয়ার অভিযোগ করলেন। আর এখন যখন ভূরাজনৈতিক চাপ বাড়ছে, ঠিক তখনই আবার এই গল্পটাকে সামনে আনা হলো। এটা কি সত্যিই শুধুই কাকতালীয়? তাই শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আসল গল্পটা কি আদৌ এলিয়েনদের নিয়ে, নাকি আসল গল্পটা হলো যখনই ওয়াশিংটনের ওপর কোনো বড় চাপ আসে তখনই এই ইউএফওর গল্পটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়? ভাবনার বিষয়টা হলো, আমরা কি ভিনগ্রহের প্রাণীর রহস্য সমাধান করছি, নাকি নিখুঁত এক রাজনৈতিক কৌশলের সাক্ষী হচ্ছি?